কত সুন্দর লাগছে এখান থেকে টোটালটা লাইনটা। আর এখানে তোমরা জানোই বোঝানার ভিডিও শ্যুট হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ ফিরোজ মিনার, মানে অনেকটাই বড়, আর উপরে উঠা তো নিষেধ আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। তো বেসিক্যালি আমি চলে এসেছি এখন গৌড়ে। আর দেখতে পাচ্ছ গৌড়ে এরকম ব্যাকগ্রাউন্ড। আর আমার গোপ্রো আসলে খারাপ হয়ে গেছে বলতে একটু জানি না, কেননা ক্যামেরা অন হচ্ছে না। আর 3 দিন ধরে মানে দোকানে পড়ে আছে ক্যামেরা। এখন কী করা আছে, এখন না পারতে মোবাইল দিয়ে করছি এখন ভিডিও। তো চলে এসেছি গৌড়ে। আর দেখতে পাচ্ছ এরকম ব্যাকগ্রাউন্ড, আর পিছনে তো গেট, ওয়েলকাম গেট, মানে যেটা গেটটা থাকে। আর দেখতে পাচ্ছ এরকম ব্যাকগ্রাউন্ড, আর কত সুন্দর। এখানে তোমরা তো জানোই বোঝানার ভিডিও শ্যুট হয়েছিল। তো চলো তোমাদেরকে ভিতরে ঢুকে গিয়ে দেখাই যে কেমন কি আছে ভিতরে। তো চলো যাওয়া যাক ভিতরে। তো গাইজ যেমন কি ভিতরে ঢুকছি আস্তে আস্তে, আর ভিতরে মানে আওয়াজ গুঁজছে অনেক জোরে জোরে, আর ব্যাকগ্রাউন্ডে গান চলছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলো, দেখতে পাচ্ছ এরকম মানে কত সুন্দর লাগছে এখান থেকে টোটালটা লাইনটা। আর এখানে তোমরা জানোই বোঝানার ভিডিও শ্যুট হয়েছিল। আর দেখতে পাচ্ছ আমার পিছনের ব্যাকগ্রাউন্ড এরকম। তো এখানে অনেক কিছু ঘোরার মতন ভালোই জায়গা আছে, ছবি তুললে অনেক ছবি তোলার মতনও ভালো জায়গা আছে। আর এখানে সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছে, সেই জন্যই গানে যে ব্যাকগ্রাউন্ডটা আসছে, তোমরা হয়তো নয়েজ আসছে অনেক, একটু অ্যাডজাস্ট করে নিও। আর বাইরে থেকে ওখান থেকে বেরিয়ে ব্যাস এরকম ভিউ দেখতে পাচ্ছ গাইস, এরকম ভিউ। এসে একটু কাজ ছিল আমার এখানে, তো যখন কাজ ছিল তো যখন ঢুকে গেছি ভিডিওটা করেই নিই, তোমাদেরকে দেখিয়ে দিই। আর বাইরে এরকম পরিবেশ দেখতে পাচ্ছ। তো মোবাইলে ক্যামেরা কেমন আসছে ঠিক জানি না, কমেন্টে অবশ্যই জানাও ক্যামেরা কেমন আসছে, কেননা গোপ্রোর ক্যামেরাতে একটু কোয়ালিটি ভালো থাকতো। তো এখন চলে গেছে আর এরকম টাইপের পরিবেশ দেখতে পাচ্ছ। আর গাইস প্রচণ্ড আরে ঘেমে গেছি, কেননা রোদের টেম্পার, আর যে সোয়েটারটা পরে আছি মানে উলের সোয়েটার, এখন প্রচুর গরম লাগছে গাইস। তো এখান থেকে বেরিয়ে আর একটা সামনে থেকে তোমাদেরকে সেই দেখাচ্ছি পরিবেশটা কেমন কি, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এখান থেকে বেড়ানো যাক। আর একটা সামনে জায়গায় পজিশনটা দেখাচ্ছি তোমাদেরকে, পিছনটা দেখে বুঝতে পারছো কেমন। অনেক পুরনো ঐতিহাসিক সে গৌড় দেখতে পাচ্ছ গাইস, এরকম পরিবেশ। আর একদম কত সুন্দর সুন্দর বসার সিট আছে, আর মানে পরিবেশটা একটু বেশ খুব সুন্দর লাগছে দেখতে। তো সুন্দর তো লাগবে গাইস, কেননা সুন্দর জায়গাতে তো সুন্দর লাগবে। আর এরকম একটা সামনে ব্যাকগ্রাউন্ড, এরকম টাইপের একটা পিছনে গেট পড়বে দেখতে পাচ্ছ। তো আর এখান থেকে সামনাসামনি মানে যেটা প্রবেশ পথ, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা প্রবেশ পথ। আর এখান থেকে সরাসরি আসলে এরকম পজিশন পড়বে। তো ভিডিও বেশিক্ষণ করে করবো না, কেননা অলরেডি বেড়াতে হবে, কেননা অনেক গরম আর অনেকক্ষণ আসা হয়ে গেছে বাড়ি থেকে। তো চলো এবার এরকম ব্যাকগ্রাউন্ড দেখতে পেলা তোমরা। আসলে অনেক কজনই তোমরা গৌড় থেকে ঘুরে গেছো, আর আমিও ঘুরে গেছি, কেননা এখন যখন আসলাম তো ভিডিও করে নিই, কেননা গোপ্রো তো খারাপ হয়ে বসে আছে, তো মোবাইলে শ্যুট করছি। তো এটাতেই সাপোর্ট করো গাইজ, কেননা মোটর ব্লগিং এখন মোবাইলের জন্য সেট আপ আনাতে হবে, তাহলে মোটর ব্লগিং শুরু হবে। এখন ক্যামেরাটাকে ঠিক করার জন্য আমাকে কলকাতা যেতে হবে, কেননা মালদার মধ্যে কোনো জায়গায় ঠিক করার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না, কারণ পড়েই আছে 4-5 দিন থেকে। গাইজ আমরা গৌড় থেকে এই পথ দিয়ে চলে এসেছি, বাইকটা আমার সামনে রাখা আছে। আর দেন দেখতে পাচ্ছ ফিরোজ মিনারের কাছে চলে এসেছি, আর লেখা আছে ভালো করে উপরে ওঠা নিষেধ। তো গৌড় থেকে চলে এসেছি, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ মানে ফিরোজ মিনার, এটাকে যা বলে ফিরোজ মিনার। তো চলে এসেছি ফিরোজ মিনারের কাছে। আর এখানে মানে পরিবেশটা বেশ সুন্দর, কত সুন্দর, কারণ সামনে পুকুর আর সুন্দর হাওয়া, প্রকৃতির হাওয়া আর বট গাছ। আর এই যে দেখতে পাচ্ছ ফিরোজ মিনার, মানে অনেকটাই বড়। আর উপরে ওঠা তো নিষেধ আছে, কারণ উঠতে দেয় না, ওখানে সামনে জালি দিয়ে একটা গেট আছে, তো ওই গেট দিয়ে উঠতে দেয় না। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনে তালাও মারা আছে এমনকি দেখতে পাচ্ছ গাইস। আর এরকম পরিবেশ। আর সামনে দেখতে পাচ্ছ গাইস এখানে টিয়াও আছে, ওই যে একটা টিয়া, ওই যে একটা টিয়া,
তো অনেকটাই উঁচু, সুন্দর লাগছে পরিবেশটা, এরকম একটা দৃশ্য গাইস। তো এতটুকুই ভিডিও, কেননা ভিডিও তো ছোট হয়ে গেলো, তো কেননা গোপ্রো থাকলে মোটর ব্লগিং হতো প্লাস আর ভিডিও হতো এরকম। তো চলো এবার বেরোনো যাক এখান থেকে, কেননা লেট হতে চললো অনেকটাই। তো ভিডিও যদি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বা নেক্সট একটা ব্লগ নিয়ে। ধন্যবাদ।